হাই বস, ব্র্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য আদার পারসনকে কিভাবে ইনভাইট করতে পারি এবং প্রয়োজনে তাদের রোল চেঞ্জ করতে পারি, এমনকি প্রয়োজনে রিমুভও করতে পারি। এগুলো দেখার জন্য ব্রাউজারে ইউআরএল প্লেসে accounts.google.com এই ইউআরএল এর পেজটি ওপেন করে নিই। এরপর গুগলে ইউজার নেম এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করে নিয়ে নিচে থেকে নেক্সট অপশনে ক্লিক করে অ্যাকাউন্টটি লগ ইন করি। তাহলে মাই অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি এর নিচে থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাক্টিভিটি এর লিঙ্কে ক্লিক করি। তাহলে ম্যানেজ ইওর গুগল অ্যাক্টিভিটি পেজটি ওপেন হলো। এই পেজটি স্ক্রল করে একটু নিচে এসে লক্ষ্য করুন বস গুগল ড্যাশবোর্ড। এখানে গো টু গুগল ড্যাশবোর্ডের লিঙ্কে ক্লিক করি। দেন বস ইওর গুগল সার্ভিসের আন্ডারে লক্ষ্য করুন ব্র্যান্ড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেন ক্লিক গো টু ব্র্যান্ড অ্যাকাউন্টের লিঙ্কে। তাহলে নিউ উইন্ডোতে ব্র্যান্ড অ্যাকাউন্ট ওপেন হলো। এখানে ইওর ব্র্যান্ড অ্যাকাউন্টস এর আন্ডারে আপনার সকল ক্রিয়েটকৃত ব্র্যান্ড অ্যাকাউন্ট এখানে পেয়ে থাকবেন। তো আমার গুগল প্লাস এর ব্র্যান্ড অ্যাকাউন্টটি ওপেন করছি। এখন এই ব্র্যান্ড পেজটিতে আদার পারসনকে ইনভাইট করার জন্য বস ম্যানেজ পারমিশন অপশনটিতে ক্লিক করি। তাহলে নিউ একটি ম্যানেজ পারমিশন এর ডায়লগ বক্স ওপেন হলো বস। এখানে ইউ অর্থাৎ আমি রাকিব ইসলাম এটি অটোমেটিক্যালি প্রাইমারি অনার হিসেবে সিলেক্ট রয়েছে। তো এখন এই ডায়লগ বক্সের রাইট আপ থেকে ইনভাইট নিউ ইউজার্স এই আইকনে ক্লিক করি। তাহলে আরেকটি অ্যাড নিউ ইউজার্স এর ডায়লগ বক্স আসলো। এখানে আবছা কালারে বলছে অ্যাড নেমস অর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যাদেরকে ব্র্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজের দায়িত্ব অর্পণ করতে চায় তাদের নাম অথবা ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করতে বলছে। তো প্রথমে একটি নাম টাইপ করে দেখাচ্ছি বস, দেখুন মিলেন আহমেদ। তো নাম দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, এমনকি কোনো ইমেল অ্যাড্রেস যদি আমাদের জানা থাকে সেই ইমেল অ্যাড্রেসটিও আমরা টাইপ করে দিতে পারি। এরপর বস এই পার্সনটিকে চুজ এ রোল, অর্থাৎ কোন রোল এ সিলেক্ট করবেন সেটি চুজ এ রোলের ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। এখানে অনার, ম্যানেজার এবং কমিউনিকেশন ম্যানেজার তিনটা অপশন রয়েছে। তো আমি এখানে ম্যানেজার সিলেক্ট করছি এবং এই উইন্ডোর ইনভাইট অপশনে ক্লিক করে আমি ম্যানেজার পদের দায়িত্ব দেওয়ার জন্য ইনভাইট করেছি। দেন বস ডানে ক্লিক করি। আমি যে ইমেল অ্যাড্রেসটিতে ইনভাইট করলাম এই ইমেল অ্যাড্রেসটি আমার নিজেরই। তো আমি দেখাতে চাচ্ছি এই ইনভাইটেশনটি আমরা কিভাবে অ্যাকসেপ্ট করব। তো বস এটি দেখানোর জন্য এই ইমেলটি আমি সাইন আউট করছি এবং নিউ আরেকটি উইন্ডোতে আমি জিমেল ওপেন করে ইনভাইটেশনটি অ্যাকসেপ্ট করব। তো যে জিমেলে আমি ইনভাইটেশন পাঠাইছি সেই জিমেলটি লগ ইন করছি বস। লক্ষ্য করুন বস এই ইমেইলে ইনভাইটেশনটি এসেছে, রাকিব ইসলাম ইনভাইটেড ইউ টু ম্যানেজ BDNL রাকিব। তো ইমেইলের লিঙ্কে ক্লিক করে ওপেন করি। এই ইমেইলে বলছে দেখুন ইউ রিসিভড অ্যান ইনভাইটেশন। তো ইনভাইটেশনটি যদি অ্যাকসেপ্ট করতে চাই তাহলে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলে এই ইনভাইটেশনটি আগে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো এখানে অ্যাকসেপ্টে ক্লিক করি। তো বস আমার এই ইমেল থেকে আমি ইনভাইটেশনটি অ্যাকসেপ্ট করলাম। এখন এটি আবার সাইন আউট করে নিই। আর আমি ইনভাইটেশন পাঠাইছিলাম এই ইমেল থেকে, তো এটি লগ ইন করি। ক্লিক নেক্সট, ম্যানেজ ইওর গুগল অ্যাক্টিভিটি, দেন ক্লিক গো টু গুগল ড্যাশবোর্ড, then brand account, then go to brand accounts, then my brand account page, then click manage permission। বস দেখুন এখন আর এখানে ইনভাইটেশন লেখাটি নেই, শুধু ম্যানেজার শো করছে, অর্থাৎ যেহেতু ইনভাইটেশনটি অ্যাকসেপ্ট করা হয়েছে তাই এটি শো করছে। বস এখন যদি আমার এই ম্যানেজার রোলটি যদি আমি প্রাইমারি অনার হিসেবে থেকে যদি চেঞ্জ করতে চাই তাহলে এই ড্রপডাউন থেকে কমিউনিকেশন ম্যানেজার চেঞ্জ করে দিতে পারবো, এমনকি অনার বা প্রাইমারি অনার এই দুটাও চেঞ্জ করে দিতে পারবো। প্রাইমারি অনার সিলেক্ট করলে দেখুন বস কি বলছে,
এ যদি প্রাইমারি ওনার হিসেবে সিলেক্ট করে দিই তাহলে এই কয়টি কাজ সে করে দিতে পারবে। তো বস আমি যদি প্রাইমারি ওনার হিসেবে যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে ট্রান্সফারে ক্লিক করতে হবে। দেখুন বস এখানে বলছে রাকিবুল ইসলাম মাস্ট হ্যাভ ওয়ান ডে, অর্থাৎ একদিন পর এই প্রাইমারি ওনারটি সে সিলেক্ট হবে। তো আমি এখানে ম্যানেজারের সিলেক্ট রাখছি। তো বস এটি হলো রোল চেঞ্জ করে দেওয়া। তো এখন যদি এই পার্সনকে যদি আমার ব্র্যান্ড অ্যাকাউন্টের ম্যানেজমেন্টের দায়িত্বে না রাখতে চাই অর্থাৎ রিমুভ করতে চাই তাহলে জাস্ট এর ডান পাশে থেকে ক্রস চিহ্নে ক্লিক করি, তাহলে রিমুভ ইউজার্স অর্থাৎ এই ইউজার্সকে আমি রিমুভ করতে চাই। তো রিমুভ করলে এই ইউজার্সের যে সকল ইফেক্ট পড়বে এগুলো এখানে দেওয়া আছে, বস একটু কাইন্ডলি পড়ে নেবেন। তো যদি রিমুভ করতে হয় তাহলে আমরা রিমুভ অপশনে ক্লিক করার মাধ্যমে এই পার্সনটিকে আমরা রিমুভ করে নিতে পারলাম। দেন ক্লিক ডান। তো বস আমার এই দেখানো পদ্ধতিতে আপনার কোনো ব্র্যান্ড অ্যাকাউন্টে কোনো পার্সনকে ম্যানেজের দায়িত্ব দিতে পারেন, রোল চেঞ্জ করতে পারেন, এমন কি প্রয়োজনে তাকে রিমুভ করেও দিতে পারবেন।